লম্বা একটা বিরতির পর আবারও ভাবছি কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। অনেক দিন ধরে জমে আছে প্রচুর ভিডিও, কিন্তু এডিটিং করতে পারছি না বলে আমি পোস্টও করতে পারছি না। সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আশা করি ভালো থাকার অন্তত সবাই চেষ্টা করবেন। আর সবার প্রথমেই বলতে হবে, সকলে সাবধানে থাকার চেষ্টা করবেন। মাঝখানে নিজের বেশ কিছু সমস্যার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি, এডিটিং করা হয়নি। তারপরে এখন যা চলছে চারপাশে, তার জন্য এখনও ঠিকঠাক মতন আর ইচ্ছাই করে না ভিডিওগুলো এডিটিং করি। কখনো কখনো কোনো ভিডিও ঝোঁকের মাথায় একটু ফোনে তুলে রাখছি, ব্যাস এইটুখানি, কিন্তু সেটা এডিটিং করে পোস্ট করার মতন আর মন মানসিকতাটা একদমই নষ্ট হয়ে গেছে। যে ভিডিওগুলো এখন পোস্ট করব সেগুলো সবই প্রায় 1 মাস 1.5 মাস আগের ভিডিও, সেগুলো এখনও পোস্ট করে উঠতে পারছি না। ইচ্ছাই করে না ফোনটা নিয়ে ভিডিও পোস্ট করি। সারাক্ষণ তো ফোনটা খুলে দেখছি যে কি আপডেট হচ্ছে না হচ্ছে, বা টিভি চললেও সেটাই দেখার চেষ্টা করছি কি আপডেট হচ্ছে না হচ্ছে, এই আর কি। সকাল সকাল আজ কারেন্টও নেই, মা আর আজ বেরোবে না, বাড়িতেই থাকবে। 9:45 বাজে ঘড়িতে। এখন একটু কাজ বাজ সেরে নিচ্ছে, নিয়ে তারপরে টিফিন করে মা যাবে আবার বাজারে। আর আমিও আমার যা সকালের কাজ, কোনো কাজই তো করি না ঘুম থেকে উঠে তেমন। আমাদের খাটটাতে এটা তো স্টিকার লাগানো, মিশো থেকে স্টিকারগুলো কিনেছিলাম, কিনে লাগিয়েছি। যেই নতুন আসে না কেন আমাদের বাড়িতে, কেউ ধরতে পারে না যেটা স্টিকার লাগানো। অনেকে তো এমনভাবে কমেন্ট করে আসার পরে, খাটটা কত দিয়ে বানালে। স্টিকার পছন্দটা অবশ্য বোনই করেছিল, কিন্তু স্টিকারটা এত সুন্দর খাটটার সাথে সেট হয়ে যাবে, ডিজাইনটা আমি ভাবতেই পারিনি। আর কেউ বুঝতে পারে না, যেই আসে সেই জিজ্ঞেস করে খাটটা কত পড়েছিল। এটা কিন্তু বেশ একটা ভালো হয়েছে। আমার মনে হয় ওই 500 টাকা মতন টোটাল খরচা হয়েছিল স্টিকারের পেছনে। সকাল সকাল বসিয়ে দিয়েছি একটু রান্না। মা মাঝে মধ্যে এমন একটু আম আনে যে আমগুলো না কাঁচা না পাকা, ঠিকঠাক খেতে স্বাদ হয় না। তো আমি কি করি, সেই আমগুলো দিয়ে কখনো চিনি বা কখনো ঠাকুরের যে পুজোর নকুলদানা হয় সেগুলো দিয়ে একটুখানি মাকে চাটনি করে দিই। প্রত্যেকবারই এরকম কিছু আম মা আনে, আর মা বেশ এই চাটনিগুলো ভালোই খায়। আমার একদমই ভালো লাগে না, কেমন পাকা আধা পাকা আমের চাটনি কেমন লাগে। সকালের মোটামুটি কাজ মায়ের হয়ে গেছে, শুধু ঘর মোছাটাই বাকি আছে, সেটা মা করে নিচ্ছে। করে মা যাবে বাজারে, বলছিল যে বাজার যাব, তার আগে ঘরটা মুছেই যায়। মুছেই যাও। আর সকাল সকাল যেহেতু কারেন্ট নেই, যার জন্য মায়ের কাজের আর কি এত তোড়জোড়। কারেন্ট থাকলে তো সকালে টিভি চালিয়ে দেয়, তখন টিভি দেখতে দেখতে সময় পেরিয়ে যায়। যেহেতু আজ কারেন্ট নেই সকাল থেকে, তো টিভিও দেখতে পাচ্ছে না, যার জন্য মায়ের হাতে আজকে অনেক সময়, তাই সব কাজই বেশ চটজলদি তাড়াতাড়ি করে ফেলছে। আর এই মেঝেতে না আমাদের এই বর্ষা এলেই খুব ড্যাম পড়ে, অথচ কিন্তু নিচে প্রচুর সাদা বালি দেওয়া হয়েছিল। অনেকটা ভিত উঁচু আমাদের, কিন্তু অনেক সাদা বালি দেওয়া হয়েছিল, তাতেও যেন ড্যাম পড়াটা আর আটকানো গেল না। মা যথারীতি বাজার করে চলেও এসেছে, দেখা যাক বাজার থেকে কি এনেছে। আর আমিও এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমি অবশ্য আগের দিনের মাছ আছে, আজকের রান্নার জন্য মাছ ছিল, সেই মাছই রান্না করব। ফুলকপি আলু দিয়ে একটু ফলুই মাছ রান্না করব। আর মা এদিকে দেখছি এনেছে একটা কাতলা মাছ, আরও এনেছে আলু, আম। মা এখন তেমন বাজার করে না, বাজার বেশিরভাগে আমি আর বোনই করি। ভুল ভবিষ্যৎ মা যায়। মটর ডাল দিয়ে টক ডাল, আর ফলুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল। ফলুই মাছ আবার আমি বা বোন কেউ খেতে পারে না, যেহেতু প্রচুর পরিমাণে কাটা হয়, তাই মা খায়। তার সাথে আরো 2-1 পিস রুই মাছ আছে, ওগুলো বোন আর আমি খাবো।
রান্না বান্না আমার প্রায় হয়ে এসেছে। এদিকের মায়াও চান টান করে নিয়েছে, এখন ফুল তুলে নিচ্ছে পুজোর জন্য। ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ভিডিও কেমন লাগলো জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।